ওয়াও কি সুন্দর পাখি। উফ, তার বাবা আজ মারা গেল। ইয়েস, আমি আমার হারিয়ে যাওয়া মোবাইলটি পেয়ে ফেলেছি। সো এই ধরনের বাক্যগুলোকে যদি আমরা ইংরেজিতে তৈরি করতে যাই তাহলে আমাদেরকে এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহার করে তৈরি করতে হবে। এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? এক্সক্লামেটরি সেন্টেন্স মানেই আশ্চর্যবোধক বা বিস্ময়সূচক বাক্য। যে বাক্যগুলো দ্বারা আমরা হঠাৎই কোনো কারণে আশ্চর্য হয়ে যাই। এটা হতে পারে কোনো দুঃখের বিষয় বা কোনো আনন্দের বিষয় বা আবেগসূচকভাবে যখন আমরা আশ্চর্য হয়ে যাই তখন সেই বাক্যগুলোকে তৈরি করার জন্য আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ব্যবহার করি। তাই এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে এই বাক্য দ্বারা আনন্দ, দুঃখ, বিস্ময়, আবেগ ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এক্সক্লামেটরি সেন্টেন্স ইংরেজিতে আমরা যদি তৈরি করতে চাই তাহলে আমাদেরকে কিছু রুল অনুসরণ করতে হবে, কিছু নিয়ম অনুসরণ করতে হবে। এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করার কিছু নিয়ম রয়েছে এবং নিয়মগুলো অনেক সহজ এবং সিম্পল। যেমন এখানে প্রথম নিয়মটি হলো প্রথমে আমরা কিছু আশ্চর্যবোধক শব্দ ব্যবহার করব, মানে এক্সক্লামেশন ওয়ার্ডস এগুলোকে বলে, বা অন্য কথায় বিস্ময় সূচক শব্দ। যেমন হুররা। হুররা মানে কি? অনেক আনন্দের, যখন আমরা কোনো কিছুর কারণে অনেক আনন্দিত বোধ করি, মানে অনেক আনন্দের কারণে আমরা হুররা শব্দটি ব্যবহার করতে পারি। তারপর যেমন রয়েছে এলাস। এলাস মানে কি? হাইরে। কোনো দুঃখের কারণে, আমরা কি অনেক সময় বলে থাকি হাইরে, হাইরে তার বাবা মারা গিয়েছে, হাইরে তারা ম্যাচটি হেরে ফেলেছে। এভাবে যখন আমরা কোনো দুঃখজনক ঘটনা, কোন দুঃখজনক বাক্য তৈরি করি তখন আমরা বাক্যে প্রথমে এলাস ব্যবহার করি। হুররা এলাস, হুররা আনন্দ প্রকাশ করতে আমরা ব্যবহার করি শব্দটি, এবং এলাস দুঃখ প্রকাশ করতে। তারপর ব্রাভো মানে অনেক কোনো কিছুর জন্য, এবং ব্রাভো মানে কি? সাবাস। কোনো কিছুর জন্য আমরা যখন সাবাস বলতে চাই, কংগ্রাচুলেশন, কাউকে অভিনন্দন জানাতে তখন আমরা ব্রাভো শব্দটি ব্যবহার করতে পারবো। সো এই ইন্টারজেকশনাল শব্দগুলো, যে হুররা, এলাস, ব্রাভো, এই শব্দগুলোকে আমরা বাক্যের প্রথমে ব্যবহার করব। তারপরে বাক্যে সাবজেক্ট, ভার্ব, তারপর বাকি অংশ থাকলে বাকি অংশ বসিয়ে দিব। এটি হলো একটি নিয়ম এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করার। যেমন এই নিয়মটি দ্বারা আমরা এখন কিছু বাক্য দেখব, যে প্রথমে আমরা ইন্টারজেকশন মানে কোন শব্দগুলো, যে আশ্চর্যবোধক শব্দগুলো, বিস্ময়সূচক শব্দগুলো আমরা প্রথমে ব্যবহার করব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। এগুলো ব্যবহার করে আমরা কিছু উদাহরণ দেখে নেই। যেমন এখানে রয়েছে হুররা। হুররা, ওয়াও কি আনন্দ, বা ওয়াও কি আনন্দ আমার। হুররা, আই হ্যাভ গট মাই ফোন, আমি আমার মোবাইলটি পেয়ে ফেলেছি। আই হ্যাভ গট মাই ফোন, আমি আমার মোবাইলটি পেয়ে ফেলেছি। হুররা, আমরা হঠাৎই কোনো কারণে আনন্দ হয়ে বলতে পারি হুররা, আই হ্যাভ গট মাই ফোন, আমি আমার মোবাইলটি পেয়ে ফেলেছি। এবং আমাদেরকে মনে রাখতে হবে কেয়ারফুলি যে এই এক্সক্লামেশন শব্দগুলো ব্যবহার করার পর, এক্সক্লামেটরি ইন্টারজেকশন শব্দগুলো ব্যবহার করার পর, এই শব্দগুলোর পরে আমাদেরকে একটি এক্সক্লামেটরি মার্ক, এক্সক্লামেশন মার্কস, এই মার্কসটি ব্যবহার করতে হবে, আশ্চর্যবোধক চিহ্ন, এই চিহ্নটি ব্যবহার করতে হবে। তারপর আমরা সাবজেক্ট, ভার্ব, বাকি অংশ তারপর ফুল স্টপ ব্যবহার করব এই রুল অনুযায়ী। তারপর যেমন এলাস, হাইরে, হিজ ফাদার হ্যাজ ডাইড, তার বাবা মারা গিয়েছে। এলাস, এলাস শব্দটির পরে আমরা কি করেছি? এক্সক্লামেশন মার্কস মানে আশ্চর্যবোধক চিহ্নটি ব্যবহার করেছি শব্দটির পরে। তারপর সাবজেক্ট নিয়েছি হিজ ফাদার, তারপর হ্যাজ ডাইড, ভার্ব। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা বাক্যটিকে তৈরি করেছি। এলাস, হিজ ফাদার হ্যাজ ডাইড, হাইরে তার বাবা মারা গিয়েছে, হাইরে তার বাবা মারা গিয়েছে। এভাবে আমরা কোনো কারণে যখন আনন্দ, দুঃখ, বিস্ময়, আবেগ ইত্যাদি প্রকাশ করি তখনই আমরা এই এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারবো, এবং এক্সক্লামেটরি ওয়ার্ডগুলো, আশ্চর্যবোধক শব্দগুলোকে প্রথমে ব্যবহার করব প্রথম রুল অনুযায়ী। তারপর দ্বিতীয় রুল হলো এখানে হোয়াট প্লাস এন। হোয়াট প্লাস এন, তারপর নাউন থাকবে, তারপর সাবজেক্ট, ভার্ব থাকবে। যেমন এই দ্বিতীয় রুলটি অনুযায়ী আমরা আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজিতে বিভিন্ন ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করে থাকি। যেমন এখানে কিছু আমরা বাক্য দেখে নিই। হোয়াট প্লাস এন, হোয়াট এ বা হোয়াট এন এভাবে থাকবে। হোয়াট এ, তারপর নাউন থাকবে, তারপর সাবজেক্ট, ভার্ব থাকবে। যেমন এখানে তৃতীয় নম্বর বাক্যটি হলো হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, আমরা হোয়াট এ ব্যবহার করেছি। হোয়াট তারপর এ, এই বাক্যটিতে হোয়াট এ, প্রথমে আমরা হোয়াট এ দিয়ে শুরু করব। হোয়াট এ বা হোয়াট এন হতে পারে। হোয়াট এন কখন হবে? যখন
যখন পরবর্তী শব্দটি যখন ভাওয়েল থাকবে, তখন পরবর্তী শব্দের প্রথম লেটারটি যখন ভাওয়েল থাকবে তখন আমরা এন ব্যবহার করব। আর বাকি অন্য সব জায়গায় আমরা এ ব্যবহার করব। হোয়াট এ নাইস বার্ড। হোয়াট এ নাইস বার্ড এখানে কি নাউন ফ্রেজ, বার্ড হলো নাউন এবং নাইস হলো অ্যাডজেটিভ, এই দুইটি মিলে নাউন ফ্রেজ হয়েছে। নাউন ফ্রেজের আগে আমরা সবসময় হোয়াট এ ব্যবহার করব, হোয়াট দিয়ে আমরা তৈরি করব এবং হোয়াট এর পরে সবসময় আমরা নাউন ফ্রেজ ব্যবহার করব। হোয়াট এ নাইস বার্ড, নাইস কার, নাইস বয়, নাইস গার্ল, এভাবে আমরা বিউটিফুল বয়, বিউটিফুল গার্ল, বিউটিফুল বার্ড, বিগ বার্ড, এভাবে আমরা হোয়াট এ নাইস বার্ড আরও অনেক ধরনের বাক্য তৈরি করতে পারবো। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এটা কী সুন্দর পাখি। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এটা কী সুন্দর পাখি। এভাবে আমরা আশ্চর্য হয়ে যাই, যখন আশ্চর্য হয়ে যাই কোনো কিছু দেখে, তখনই আমরা এই এক্সক্লামেটরি সেন্টেন্সগুলোকে ব্যবহার করি এবং এই জায়গায় আমরা ব্যবহার করেছি হোয়াট এ, হোয়াট এ, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এটা কি সুন্দর পাখি। এভাবে আমরা আরও বিভিন্ন বাক্য তৈরি করতে পারবো। যদি বলতাম হোয়াট এ নাইস কার ইট ইজ, এটা কি সুন্দর গাড়ি। হোয়াট এ নাইস বয় ইউ আর, তুমি কি সুন্দর বালক, তুমি কত সুন্দর বালক। হোয়াট এ নাইস গার্ল শি ইজ, সে কি সুন্দর, সে কি সুন্দর মেয়ে। হোয়াট এ বিগ বার্ড ইট ইজ, এটা কি বড় পাখি। এভাবে আমরা আরও বিভিন্ন ধরনের অ্যাডজেটিভ প্লাস নাউন এখানে ব্যবহার করবো। এভাবে আরও বিভিন্ন বাক্য তৈরি করতে পারবো। শুধু আপনাকে মনে রাখতে হবে যখনই এভাবে অ্যাডজেটিভ প্লাস নাউন থাকবে, নাইস বার্ড, বিগ বার্ড, শর্ট বার্ড, স্মল বার্ড, নাইস বয়, নাইস গার্ল, এভাবে যখন নাউন ফ্রেজ থাকবে তখন আমরা হোয়াট এ দিয়ে শুরু করব। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এটা কি সুন্দর পাখি। আর যদি এখানে ভাওয়েল থাকতো, এখানে প্রথম শব্দটি যদি ভাওয়েল দিয়ে শুরু হতো তখন আমরা এখানে এন ব্যবহার করতাম, এ ব্যবহার করার পরিবর্তে। যদি ভাওয়েল থাকে, এর পরের শব্দটির প্রথম বর্ণটি যদি ভাওয়েল থাকে তখন আমরা হোয়াট এ ব্যবহার না করে এন ব্যবহার করব, হোয়াট এন। যদি বলতাম এটা কি অসাধারণ পাখি, হোয়াট অ্যান অ্যামেজিং বার্ড ইট ইজ, হোয়াট অ্যান অ্যামেজিং, অ্যামেজিং, এখানে অ্যামেজিং শব্দটির প্রথম অক্ষর এ রয়েছে, ভাওয়েল রয়েছে, তখন আমরা এ ব্যবহার করব। হোয়াট অ্যান অ্যামেজিং বার্ড ইট ইজ, এটা কি এটা কি অসাধারণ পাখি। অ্যামেজিং মানে অসাধারণ। তারপর চতুর্থ বাক্যটি হলো হোয়াট এ বিউটিফুল ক্যাট ইট ওয়াজ। হোয়াট এ বিউটিফুল ক্যাট, বিউটিফুল ক্যাট মানে অনেক সুন্দর সুন্দর বিড়াল। হোয়াট এ বিউটিফুল ক্যাট ইট ওয়াজ, এটা ছিল। সাবজেক্ট বসিয়ে দিয়েছি, তারপর ভার্ব। ইট ওয়াজ, এটা কি সুন্দর, মানে বিউটিফুল ক্যাট, এটা কি সুন্দর বিড়াল ছিল। হোয়াট এ বিউটিফুল ক্যাট ইট ওয়াজ, এটা কি সুন্দর বিড়াল ছিল। তারপর পঞ্চম নম্বর বাক্যটি এখানে আমরা তৃতীয় রুল দিয়ে তৈরি করব। যেমন এখন দ্বিতীয় রুলে আমরা অলরেডি দেখেছি যে কিভাবে হোয়াট প্লাস এন, তারপর প্লাস নাউন বা নাউন ফ্রেজ থাকবে, তারপর থাকবে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হাউ দিয়ে আমরা অনেক সময় এক্সক্লামেটরি সেন্টেন্সগুলোকে শুরু করে থাকি। হাউ দিয়ে আমরা কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু করলে কিভাবে তৈরি করব। যেমন এখানে হাউ রয়েছে, তারপর হাউ দিয়ে আমরা কখন তৈরি করব, যখন হাউ এর পরে সরাসরি আমাদেরকে অ্যাডজেটিভ ব্যবহার করতে হবে। অ্যাডজেটিভের পরে নাউন থাকবে না, শুধু অ্যাডজেটিভ থাকবে, তখন আমরা হাউ দিয়ে তৈরি করব। আর যখন অ্যাডজেটিভের পরে নাউন থাকে তখন আমরা হোয়াট এ দিয়ে বাক্য তৈরি করি। যেমন এখানে পঞ্চম নম্বর বাক্যটি হলো হাউ বিউটিফুল। হাউ এর অর্থ এখানে কি হয়ে যাবে, হাউ এর অর্থ হয়ে যাবে কতই না, কতই না হয়ে যাবে। হাউ বিউটিফুল, কতই না সুন্দর, ইউ আর, তুমি কতই না সুন্দর, বা তুমি কি সুন্দর, বা তুমি কতই না সুন্দর। হাউ বিউটিফুল, হাউ ব্যবহার করেছি, তারপর সরাসরি একটি অ্যাডজেটিভ ব্যবহার করেছি, অ্যাডজেটিভের পরে কোনো নাউন নেই। যদি বলতাম বিউটিফুল বার্ড, তখন আমরা হাউ ব্যবহার করতে পারতাম না, তখন আমাদেরকে হোয়াট ব্যবহার করতে হতো, হোয়াট এ। এখন আমরা শুধু বিউটিফুল অ্যাডজেটিভ, একটি মাত্র অ্যাডজেটিভ ব্যবহার করেছি, অ্যাডজেটিভের পরে কোনো নাউন নেই, সেই কারণে আমরা হাউ দিয়ে তৈরি করেছি। হাউ বিউটিফুল, কতই না সুন্দর, ইউ আর, তুমি কতই না সুন্দর। তারপর সাবজেক্ট বসিয়ে দিয়েছি, তারপর ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা সবসময় শেষে বসাবো, দ্যাটস ইট। যখন আমরা হোয়াট এ, হাউ এগুলো দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু করব, তখন আমরা সাবজেক্ট এবং ভার্ব শেষে বসাবো।
তারপর ষষ্ঠ নম্বর বাক্যটি হলো হাউ অ্যামেজিং দ্য ম্যাচ ওয়াজ। হাউ অ্যামেজিং দ্য ম্যাচ ওয়াজ। হাউ রয়েছে, তারপর একটি অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে কোনো সরাসরি অ্যাডজেক্টিভের সাথে লিঙ্ক যুক্ত কোনো নাউন নেই, সরাসরি অ্যাডজেক্টিভ, শুধু একটি অ্যাডজেক্টিভ। হাউ অ্যামেজিং, কি অসাধারণ, কতই না অসাধারণ। দ্য ম্যাচ ওয়াজ, এই খেলাটি কতই না অসাধারণ ছিল। হাউ অ্যামেজিং দ্য ম্যাচ ওয়াজ, খেলাটি কতই না অসাধারণ ছিল। সো এভাবে আপনি ইজিলি আপনার বাস্তবিক জীবনে হোয়াট, হাউ, তারপর হুরা, এলাস, ব্রাভো, তারপর সাবজেক্ট, ভার্ব, এগুলো দিয়ে ইজিলি আপনি আপনার দৈনন্দিন জীবনে বাক্য তৈরি করতে পারবেন। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আশা করি আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পারছেন কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স ইংরেজিতে ব্যবহার করতে হয়। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি আপনি মনে করেন চ্যানেল থেকে আরও নতুন কিছু শিখতে পারবেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল and stay connected with me. Thanks for watching the video. Have a nice day.